ম্যাচ শেষ হয়েছে। টি স্পোর্টসে ম্যাচ শেষের পরে ফুটবলারদের আবেগের মুহূর্ত প্রচারিত হচ্ছে। ডিপল লিওনেল মেসিকে জড়িয়ে ধরেছেন, যে ডিপল আজকের স্টার্টিং লাইন আপে ছিলেন না। লিওনেল মেসিকে জড়িয়ে ধরে তিনি কাঁদছেন। পুরো ম্যাচে প্রাধান্য বিস্তার করা, জাদু দেখানো, ডমিনেট করা লিওনেল মেসিও কাঁদছেন। কিন্তু এতটাই তিনি ঘেমে গেছেন যে সেই কান্নার নোনা জল দেখাটা দুষ্কর যে কোনো দর্শকের জন্য। অনুভূতিতে বোঝা যায় যে এই আর্জেন্টিনাকে অদম্য আর্জেন্টিনা, এই আর্জেন্টিনাকে ম্যাজিক্যাল আর্জেন্টিনা, এই আর্জেন্টিনাকে আনপ্রেডিক্টেবল আর্জেন্টিনা থেকে ফাইনাল খেলার সবচেয়ে প্রেডিক্টেবল টিমে পরিণত করা আর্জেন্টিনার রূপকার লিওনেল মেসি আজকের এই ম্যাচটায় ইংল্যান্ডের বিপক্ষে তার ক্যারিয়ারের এই প্রথম ম্যাচটায় ম্যাজিক দেখিয়ে কতটা তৃপ্ত। আমি এর আগে এক কন্টেন্টে বলেছিলাম যে ম্যাজিশিয়ানরা সাধারণত কর্নিশ করে ম্যাজিক দেখানোর পরে, দর্শকরা তালি দেয়। আর লিওনেল মেসি যখন ম্যাজিক দেখান, ঠিক তখন সারা বিশ্বের মেসি ফ্যান, আর্জেন্টিনা ফ্যান, ফুটবল ফ্যান সবার চোখে জল আসে। ওয়ান লাস্ট ডান্স লিওনেল মেসি, আজকে কি সেই ডান্সটার শেষ ডে? লিওনেল মেসিকে আর কখনো আন্তর্জাতিক ফুটবলে নামবেন? আর্জেন্টিনা হেরে গেলে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে লিওনেল মেসি বিশ্বের সর্বশ্রেষ্ঠ ফুটবলার আবারও কি নামবেন? সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টায় যখন ম্যাচ শুরুর আগে আমরা সবাই, তার উত্তরটা লিওনেল মেসি সেই অপেক্ষার প্রহর গোনা ফ্যানদের দিলেন মাত্র 7 মিনিটের মধ্যে। 92তম মিনিটের গল্পটা আগে বলতে চাই। ম্যাক অ্যালিস্টার বলে শট করলেন, সেই বলটা গিয়ে বাঁ পাশের যে বারটা সেখানটায় হিট করে চলে আসলো। ব্যবধান হতে পারতো 2-1, আর্জেন্টিনা তখনই ম্যাচটা ইনশিওর করতে পারতো। কিন্তু ওই যে 1 মিনিটে 60 সেকেন্ড, আর সেই 60 সেকেন্ডের ভগ্নাংশগুলো যেন লিওনেল মেসির ম্যাজিক দেখার জন্য সারা বিশ্বের মানুষকে ফুটবলীয় উন্মাদনার ম্যাজিকে বুঁদ করে রাখার জন্য অপেক্ষায় থাকে, সময় অপেক্ষায় থাকে। সময় থেমে গেল 92তম মিনিটেই ওই বারে লাগা বলটা লিওনেল মেসির পায়ে তিনি ক্রস করলেন এবং সেখান থেকে সাব হিসেবে নামা লটারো মার্টিনেজের হেড, পিকফোর্ড পরাজিত। লিওনেল মেসির সেই অ্যাসিস্টে আর্জেন্টিনা 2-1 ব্যবধানে এগিয়ে গেলেন এবং সেই 2-1 জয়ে নিশ্চিত করে আর্জেন্টিনা ফাইনাল নিশ্চিত করলো। 7 মিনিটে যে ম্যাজিক্যাল মোমেন্টের কথা বলছি, এটা ছিল সেই 7ম মিনিটের গল্প। তার আগের গল্পটা 85th মিনিট। সবাই যখন টাইম কাউন্ট করছিল, আর্জেন্টাইন ফ্যানরা যখন ভাবছিল এভাবে আমাদের সেই ফুটবলের ঈশ্বরের বিদায় ঘটবে বিশ্বমঞ্চ থেকে, ঠিক তখন যেন লিওনেল মেসি আবারও একবার ম্যাজিক দেখানোর জন্য আবির্ভূত হলেন। এনজো ফার্নান্দেজকে যেই বলটা বাড়ালেন, যেভাবে ক্রিয়েট করলেন, সেই ক্রিয়েটিভিটির আসলে আমার এই কয়েক মিনিটের কন্টেন্টটা যথেষ্ট না বর্ণনা করার জন্য। ডি বক্সের বাইরে থেকে জোরালো শট, জর্ডান পিকফোর্ড আবারও ব্যর্থ। আর্জেন্টিনা যেই ম্যাচটা হারতে বসেছিল, যেই ম্যাচে একসময় মনে হচ্ছিল ইংল্যান্ডই জিতবে, ইংল্যান্ড সেই 86-এর পরাজয়ের শোধ নেবে 2026-এ এসে, 40 বছর পরে সেই প্রতিশোধ নেবে, ম্যারাডোনার প্রতিশোধ নেবে আরেক ফুটবল ঈশ্বর লিওনেল মেসির উপর। ঠিক তখন 85 মিনিটে লিওনেল মেসির পাস থেকেই এনজো ফার্নান্দেজের দৃষ্টিনন্দন গোল। 1-1 সমতা। 92তম মিনিটে ম্যাক অ্যালিস্টারের শট ফিরে আসা, লিওনেল মেসির পায়ে সেই বল যাওয়া, তার ক্রস থেকে শেষ পর্যন্ত লাউটারো মার্টিনেজের গোল, সবকিছুই, সব স্ক্রিপ্টটাই যেন ফুটবল বিধাতা লিখে রেখেছেন। আজকে আমি পুরো ম্যাচটা যদি বিশ্লেষণ করতে চাই, খেয়াল করে দেখবেন আজকে বেলিংহাম, দ্য ওয়ে হি ফাউল্ড লিওনেল মেসি, 88-89 মিনিটের দিকের ঘটনা, যেভাবে ফেলে দিলেন, যেভাবে সেটাকে প্রপার ফাউল হিসেবে কাউন্ট করে বেলিংহামকে কার্ড দেখানো হলো না। যারা রেফারির হেল্প নিয়ে আর্জেন্টিনা ফাইনাল পর্যন্ত গেছে এই কথাও বলার চেষ্টা করবেন, তারা সেই ফাউলটাকে দেখেছেন নাকি প্রথম গোলের পরে টেলিভিশন সেটের রিমোট বাটন চিপে প্রেস করে খেলাটা বন্ধ করে দিয়েছিলেন? খেয়াল করে দেখবেন এই যারা সমালোচনা করেছিল আজকের এই ম্যাচটা 9 মিনিট এক্সট্রা দেওয়া হলো 90 মিনিটের পরে, সেটা গিয়ে ঠেকলো 102 মিনিটে, মানে 12 মিনিট পর্যন্ত খেলা চলেছে। লিওনেল স্কালোনি বারবার বলছিলেন যে ম্যাচের টাইম শেষ, এখনো কেন বাঁশি বাজানো হয় না। লিওনেল মেসিরা দাঁড়িয়েছিলেন, রেফারি বাঁশি বাজাচ্ছিল না। যদি এই দলটা ইংল্যান্ড না হয়ে আর্জেন্টিনা 1 গোলে পিছিয়ে থাকতো, ইংল্যান্ডের গোল 2, আর্জেন্টিনার 1টা, এবং ওই 9 মিনিটের পরের সময়টায় যদি আর্জেন্টিনা গোলটা দিয়েই দিত, তাহলে আপনারা কি বলবেন? আপনারা যাই বলেন না কেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই।
আপনারা যে অসাধারণ, আপনারা যে তওবা করে যখন ওই কেপ ভার্দে থেকে মিশর থেকে সুইজারল্যান্ড থেকে ফ্রান্স, এবং পরবর্তী সময় আপনারা নিজেরা একসেপ্ট করলেন যে আপনারা কুফা, সো এই কুফাটা আর্জেন্টিনাকে লাগানোর জন্য গত দুদিন থেকে আপনারা আর্জেন্টিনার ফ্যান যেভাবে হয়ে গেলেন যে আর্জেন্টিনা তাহলে হেরে যাবে, কারণ আপনারা কুফা, আপনারা যেদিকে যান সেদিকে আসলে সবকিছু শুকায় যায়। আপনার তওবা করে যখন আর্জেন্টিনার ফ্যান হলেন, আমার কাছে মনে হয় ফুটবল ঈশ্বর তিনি বুঝতে পারলেন যে এখন আর কোনো বিভেদ নেই, এখন কোনো ব্রাজিল আর্জেন্টিনা নেই। আপনাদের সেই ভণ্ডামিটাকে তিনি একসেপ্ট করে নিলেন। আপনাদের দোয়ায়, আপনাদের চাওয়ায়, আপনাদের ফ্যান হয়ে যাওয়ায়, আপনাদের তওবা পড়ায় শেষ পর্যন্ত আর্জেন্টিনা ইংল্যান্ডকে হারিয়ে দিল। ভাবতে পারেন এই লিওনেল মেসি নিজেকে কোন উচ্চতায় নিয়ে গেলেন। ইজিপ্টের বিপক্ষে ম্যাচে মাত্র 259 সেকেন্ডে যেভাবে পুরো ম্যাচ ঘুরিয়েছেন, গোল করেছেন, গোল করিয়েছেন। যেই ম্যাচে আর্জেন্টিনা 2-0 গোলে পিছিয়ে ছিল, সেই ম্যাচ হারার পথে ছিল, সেখান থেকে আর্জেন্টিনাকে টেনে তুললেন। পরের ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে অসাধারণ পারফরম্যান্স করলেন। আজকের ম্যাচে ইংল্যান্ড, যে ইংল্যান্ডকে ফাইনালে দেখেই ফেলেছেন অনেকেই, সেই ইংল্যান্ড 85 মিনিট পর্যন্ত যখন লিড ধরে রেখেছে, 11 জন ফুটবলার যখন ব্লক ক্রিয়েট করেছে, সেটা যেন দুর্ভেদ্য মনে হচ্ছিল। লিওনেল মেসি এক একটা ক্রস, এক একটা কর্নার নানা সময়ে হেডে পরিণত হয়ে শেষ পর্যন্ত জাল খুলে পাচ্ছিল না। পিকফোর্ড যেন চীনের দেয়াল হয়ে দাঁড়িয়েছেন ঠিক 85 মিনিট পর্যন্ত। কে ভেবেছিল যে এই ম্যাচটাকে আজকে লিওনেল মেসি ঘুরিয়ে দেবেন? থাকে না, ম্যাজিশিয়ান যখন শো দেখায় তখন তার ম্যাজিকও একটা পর্যায়ে গিয়ে শেষ হয়ে যায়, যে আজকে আমি 10টা ম্যাজিক দেখাবো, আজকে আমি 8টা ম্যাজিক দেখাবো, 12টা ম্যাজিক দেখাবো, তারপরে শো শেষ। লিওনেল মেসির সেই ম্যাজিকের ঝুলি যেন শেষ হয় না, কারণ তার বুকে, তার রক্তে ফুটবল, জাদু, মন্ত্রমুগ্ধতা এবং ডিয়াগো ম্যারাডোনার লিগেসি। যেই ম্যারাডোনা কখনো ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে তার দলকে হারতে দেন নাই, সেই লিওনেল মেসি তার মেইডেন ইংলিশদের বিপক্ষে ম্যাচে তার দলকে হারতে দেয় নাই। 7 মিনিটের এই ম্যাজিকটা কয়েকটা ব্যাপারকে ইন্ডিকেট করবে, এবং যার সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট কি জানেন? সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে লিওনেল মেসি কেন সেরা। এই যে বিতর্কটা হয় যে লিওনেল মেসি কেন সেরা, কেন কিলিয়ান এমবাপ্পে মেসির থেকে বেটার না, কেন ক্রিস্টিয়ানো রোনালদো মেসির থেকে বেটার না, সেই আলোচনাটায় আরো একবার তিনি জল ঢেলে দিলেন। আপনি খেয়াল করে দেখবেন যে একজন ফুটবলার কিলিয়ান এমবাপ্পে জাস্ট তাকে বোতলবন্দি করতে চেয়েছে, স্পেন সেটা করেছে। তিনি কোনো কিছুই করতে পারেনি, তার দলকে বের করতে পারেনি। 2-0 পরাজয়, লজ্জার পরাজয়, শেষ পর্যন্ত সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে ফ্রান্সকে। ক্রিস্টিয়ানো রোনালদোর দল রাউন্ড অফ 16 পর্যন্ত যাইতে পারে নাই। আর লিওনেল মেসি ম্যাচের পর ম্যাচ সার্ভিস দিচ্ছেন। ম্যাচের পর ম্যাচ লিওনেল মেসিকে প্রুভ করতে হয় যে তিনি লিওনেল মেসি, এবং তিনি এই ধরনের, এই ধরিত্রীর, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ফুটবলার। অন্য কাউকে প্রমাণ করতে হয় না। অন্য যারা রয়েছেন তারা অপেক্ষায় থাকেন কবে লিওনেল মেসি ব্যর্থ হবেন, এবং লিওনেল মেসি ব্যর্থ হলে বাংলাদেশ ক্রিকেট দলে যেমন কেউ ব্যর্থ হলে আরেকজনকে সুযোগ দিয়ে দেয়, কোথাও পারফর্ম করুক আর না করুক। রোনালদো এমবাপ্পেদের ব্যাপারটা হচ্ছে যে লিওনেল মেসি ব্যর্থ হলে তারা সেরা হয়ে যাবেন, তাদের প্রমাণ করতে হয় না। লিওনেল মেসিকে ম্যাচের পর ম্যাচ প্রমাণ করতে হয় দ্যাট আই এম লিওনেল মেসি, আই এম দ্য সাকসেসর অফ ডিয়াগো ম্যারাডোনা। আজকে লিওনেল মেসি খেলেছে, সারা বিশ্ব দেখেছে। 7 মিনিটের ম্যাজিক 7 জনম পর্যন্ত সবার মাথায় থাকবে। হ্যাটস অফ টু দা ফুটবল ম্যাজিশিয়ান।